দর্শক, এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে জাতীয় সনদের দাবিতে আসলে রাজপথে জুলাই যোদ্ধারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং সেখানে যান চলাচল ব্যাহত হওয়ায় নগরবাসী বেশ ভোগান্তিতে রয়েছেন। সেখানকার চিত্র আরো আপনাদের সামনে তুলে ধরার জন্য সেখানে আমাদের সহকর্মী সাদ আহমেদ আছেন, আমার সাথে যুক্ত হচ্ছেন। সাদ, শাহবাগ মোড়ে এখন আসলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে যদি জানাতেন। প্রায় 2 দিন অবরোধ থাকার পর এখন কিন্তু স্বাভাবিক রয়েছে শাহবাগের যান চলাচল। আমি যদি একটু দেখাতে চাই আশপাশটা, যেমনটি দেখতে পাচ্ছেন যান চলাচল কিন্তু শুরু হয়েছে এবং স্বাভাবিক রয়েছে। আমি যদি একটু বলতে চাই, বিকেল প্রায় 6:30টার দিকে জুলাই যোদ্ধাদের আরও একটি পক্ষ এখানে এসে যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু তারা সরিয়ে দেয় এবং তাদের যে মঞ্চ রয়েছিল, মঞ্চ তৈরি করা ছিল, সেই মঞ্চ কিন্তু তারা গুড়িয়ে দেয় এবং পরবর্তীতে কিন্তু পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং দুপক্ষই কিন্তু তাদের নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করছেন এবং যে পক্ষ তাদেরকে সরিয়ে দেয় তারা যেটি বলছেন যে তারা আসলে কোনো ধরনের জনদুর্ভোগ চান না, যেহেতু 5 তারিখের মধ্যে ঘোষণাপত্র প্রদান করার কথা রয়েছে, সেক্ষেত্রে এখানে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, এমনটি কিন্তু তারা বলেছেন এবং সেই যুক্তি দেখেই কিন্তু তারা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। প্রথমে কিন্তু তারা এখানে যে বাঁশ দিয়ে, যে সড়কের উপরে বাঁশ রেখে যেই ব্যারিকেড সৃষ্টি করা হয়েছিল সেটি কিন্তু তারা সরিয়ে দেন। পরবর্তী তারা মঞ্চের কাছে এসে মঞ্চগুলো গুড়িয়ে দেন এবং পরবর্তীতে পুলিশ কিন্তু যারা অবস্থান করছিল তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেন এবং তারা কিন্তু এখান থেকে সরে যান। এবং এখন কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো শাহবাগের যে মোড় রয়েছে, সেই শাহবাগ মোড়ের যান চলাচল কিন্তু পুরোপুরি স্বাভাবিক বলা যায় এবং এখানে কিন্তু স্বাভাবিক গতিতে কিন্তু যান চলাচল করছে এবং এখানে এখনও কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখনও পুলিশ সদস্যরা এসে উপস্থিত হচ্ছেন এবং যে দুপক্ষ ছিল তারাও কিন্তু তাদের যে নিজ নিজ অবস্থান সেখানে চলে গিয়েছেন, তারাও কিন্তু সেখান থেকে সরে গিয়েছেন। তো এই মুহূর্তের শাহবাগের যে চিত্র বলা যায় সেটি হচ্ছে যে শাহবাগের যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং যারা অবস্থান করছিলেন তারাও কিন্তু এখান থেকে চলে গিয়েছে। মূলত তারা যেটি বলছেন যে তাদের মধ্যে আসলে এক ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল, সে কারণেই তারা এখানে এসে অবস্থান নিয়েছিলেন এবং আরও একটি পক্ষ তারা বলছেন যে তারাও নিজেদেরকে জুলাই যুদ্ধ দাবি করছেন এবং তারা যেটি বলছেন তারা জনদুর্ভোগ চান না, তারা শান্তিপূর্ণভাবেই এর সমাধান চান। এটি বলেই কিন্তু তাদেরকে আসলে এখান থেকে সরানো হয় এবং পরবর্তীতে পুলিশও কিন্তু এখানে এসে তাদের সাথে অংশ নেয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরবর্তীতে তাদের যে মঞ্চটি এখানে তারা তৈরি করেছিল সেই মঞ্চটিও কিন্তু গুড়িয়ে দেওয়া হয় এবং এখন কিন্তু বলা যায় যে পুরো শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এখন দুপক্ষই কিন্তু তারা এই অবস্থান থেকে সরে গিয়েছে। তো এই ছিল রাজধানীর শাহবাগ মোড় থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ মোড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ।